প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমইটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের দ্বিতীয় যে কবিতা আছে স্টিল আই রাইজ বাই মায়া অ্যাঞ্জেলো, এই কবিতাটির মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে 6 মার্কের কোশ্চেন তা নিয়ে। কেন এটি সবথেকে গুরুত্বপূর্ণ? কারণ তোমাদের যে আপকামিং পরীক্ষা, এই পরীক্ষায় এই প্রশ্নটি আসার চান্স সব থেকে বেশি, এবং যদি এই প্রশ্নটি না আসে তাহলে যেই প্রশ্ন আসুক তুমি অবশ্যই এই প্রশ্নের উত্তরকে কাজে লাগিয়ে তোমার ওই প্রশ্নের সঠিকভাবে উত্তর করতে পারবে এবং সেই প্রশ্নের যে ফুল মার্কস তা আয়ত্ত করতে পারবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখবো, যদি তোমরা এখনো পর্যন্ত আমাদের স্টিল আই রাইজ কবিতার বাংলা অনুবাদের ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে সেই বাংলা অনুবাদের ভিডিওটি দেখে নাও, তাহলে আজকের প্রশ্নের উত্তরটি তোমার কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে। আর সেই সঙ্গে বলে রাখবো, যদি তোমরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে করে আমাদের চ্যানেলের প্রতিটি এডুকেশনাল ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও স্টিল আই রাইজ গল্পের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো পুরো ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে আছি মানোয়ার স্যার, আর তোমরা দেখছো এমইটি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। তো চলো দেখে নেই প্রশ্নতে কি বলা হচ্ছে। কি বলছে যে থিম অফ রিসিলিয়েন্স অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু নো দ্য মিনিং অফ দোজ টু ওয়ার্ডস। প্রথমেই আমাদেরকে জানতে হবে যে এই দুটি ওয়ার্ডের অর্থ কি। কোন দুটো ওয়ার্ড? একটা আছে রিসিলিয়েন্স, দ্বিতীয়টি হচ্ছে এম্পাওয়ারমেন্ট। তো তোমাদেরকে বলে রাখি, রিসিলিয়েন্স কথার অর্থ হচ্ছে স্থিতিস্থাপকতা, আর সেই সঙ্গে এম্পাওয়ারমেন্ট কথার অর্থ হচ্ছে ক্ষমতায়ন। তো এখানে তাহলে কি বলা হচ্ছে যে থিম অফ রিসিলিয়েন্স অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ এম্পাওয়ারমেন্ট বা ক্ষমতায়ন এবং সেই সঙ্গে স্থিতিস্থাপকতা যেটা আছে তার যে থিমটা কবিতার মধ্যে কেমন করে বর্ণনা করা হয়েছে তা নিয়ে আলোচনা করো। অথবা প্রশ্নটি ঘুরিয়ে তোমাদের এমন করে দিতে পারে যে কি বলছে, হাউ ডাজ মায়া অ্যাঞ্জেলো, মানে মায়া অ্যাঞ্জেলো কেমন করে বা কিভাবে, কি বলছে, বলছে শো হার স্ট্রেংথ। শো মানে হচ্ছে দেখিয়েছেন। কি দেখিয়েছেন? বলছে হার স্ট্রেংথ মানে তার শক্তিকে, অ্যান্ড পাওয়ার এবং তার ক্ষমতাকে। তো মায়া অ্যাঞ্জেলো কেমন করে বা কিভাবে তার শক্তি বা ক্ষমতাকে কবিতার মধ্যে দেখিয়েছেন। সঙ্গে কি বলছে যে টু নেভার গিভ আপ, মানে টু নেভার গিভ আপ মানে ছেড়ে না দেওয়া। তো আমরা আলোচ্য কবিতায় দেখেছি মায়া অ্যাঞ্জেলো এই যে ছেড়ে না দেওয়ার ব্যাপারটাকে সব থেকে বেশি প্রাধান্য দিয়েছেন। তো মায়া অ্যাঞ্জেলো কেমন করে এই কবিতার মধ্যে ছেড়ে না দেওয়া বা এই রিসিলিয়েন্সের ব্যাপারটাকে বা স্থিতিস্থাপকতা যেটা আছে সেই ব্যাপারটাকে বর্ণনা করেছে ইন দ্য পোয়েম আলোচ্য কবিতায়, তা নিয়ে একটি নোটস তৈরি করো বা লেখো। তো তোমাদেরকে আবারও বলে রাখি, আলোচ্য কবিতায় এই কোশ্চেনটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, মানে তোমার পরীক্ষার জন্য এই প্রশ্নটা আসার চান্স সব থেকে বেশি, এবং যদি নাও আসে তুমি যাই প্রশ্ন আসুক এই প্রশ্নের উত্তরটাকেই কাজে লাগিয়ে সেই সঙ্গে এর সঙ্গে একটু অ্যাড করে অন্য কিছু বা দুই একটা সেন্টেন্স নিজের মতো করে লিখে অবশ্যই তুমি যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবে। তো চলো দেখে নেই এর উত্তরে কি বলা হচ্ছে। তো উত্তরে কি বলছে, বলছে অ্যাঞ্জেলো শোজ, অ্যাঞ্জেলো দেখিয়েছেন। কি দেখিয়েছেন? বলছে হার স্ট্রেংথ মানে তার শক্তিকে। তো অ্যাঞ্জেলো তার শক্তিকে দেখিয়েছেন, অর্থাৎ মায়া অ্যাঞ্জেলো তার শক্তিকে বর্ণনা করেছে কেমন করে? বলছে বাই সেইং, মানে এটা বলে, মানে আলোচ্য কবিতার মধ্যে মায়া অ্যাঞ্জেলো এইটা বলে বা এই কথা বলে তার শক্তিকে বর্ণনা করেছে। কি বলে? বলছে হার রাইজ মানে তার এই উত্থান ইজ ন্যাচারাল, বলছে তার এই উত্থানটা এটা হচ্ছে ন্যাচারাল, মানে এটা কোনো কৃত্রিম নয়, এটা হচ্ছে ন্যাচারাল, এটা হচ্ছে কি প্রাকৃতিক। আর কি বলছে, বলছে অ্যান্ড শিওর এবং এটা নিশ্চিত। তো মায়া অ্যাঞ্জেলো আলোচ্য কবিতার মধ্যে বারবার বলতে চেয়েছে যে তার এই উত্থানটা মানে তার এই বেড়ে ওঠাটা কেমন, বলছে এটা ন্যাচারাল বা এটা প্রাকৃতিক এবং সেই সঙ্গে এটা হচ্ছে নিশ্চিত। আর কি বলছে পরে, বলছে লাইক দ্য সান, কার মতো? সূর্যের মতো। আর বলছে কি অ্যান্ড লাইক দ্য মুন এবং সেই সঙ্গে চাঁদের মতো। তো তার এই উত্থানটা সূর্য আর চন্দ্র ওঠা এটা হচ্ছে যেমন প্রাকৃতিক ব্যাপার, তো মায়া অ্যাঞ্জেলোর এই বেড়ে ওঠা বা তার এই উত্থানটা এটাও হচ্ছে প্রাকৃতিক। আর কি বলছে কামিং আপ এভরিডে, যেটা প্রত্যেক দিন ওঠে। তো আমরা দেখি সূর্য এবং চন্দ্র এটা প্রত্যেক দিন যেমন ওঠে এবং অস্ত যায়, ঠিক সেরকম মায়া অ্যাঞ্জেলো বলছে এই প্রাকৃতিক ব্যাপারটার মতোই আমার বেড়ে ওঠা বা আমার উত্থানটাও। এই যে সূর্য এই চন্দ্র
পৃথিবীর কোথায় কি হলো, পৃথিবীর মধ্যে কি ঘটলো তা ওরা যেমন খবর রাখে না, ওদের যে দায়িত্ব ওরা পালন করে যায়। মায়া অ্যাঞ্জেলো বলছে আমিও ঠিক সূর্যের মতো, আই অ্যাম লাইক দ্য সান, আই অ্যাম লাইক দ্য মুন, আমিও ওই সূর্যের মতো উঠি, আমিও ওই চাঁদের মতো উঠি, পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে বা আমাকে রুখতে পারে না। তাই এখানে বলছে কি যে লাইক দ্য সান অ্যান্ড লাইক দ্য মুন কামিং আপ এভরিডে, ঠিক যেমন করে সূর্য আর চন্দ্র উদিত হয় আমিও ঠিক তেমন প্রাকৃতিক এবং সত্য বা এবং নিশ্চিত। তো এরপর দ্বিতীয় লাইনে কি বলছে, বলছে ইভেন হোয়েন, এমনকি যখন, বলছে পিপল মানে লোকেরা, বলছে এমনকি লোকেরা যখন কি করে, বলছে ট্রিট হার লাইক ডার্ট, ট্রিট হার মানে তাকে মনে করে, কাকে, মায়া অ্যাঞ্জেলোকে কি মনে করে, বলছে লাইক ডার্ট, ডার্ট মানে কি, ডার্ট মানে হচ্ছে ধুলো, বলছে লোকজনেরা যখন তাকে ধুলোর মতো তুচ্ছ মনে করে, মায়া অ্যাঞ্জেলো তখন কি করে, বলছে সি স্টিল রাইজেস, তখনও সে ওঠে বা তখনও তার উত্থান হয় বা তখনও তিনি জেগে ওঠেন, কেমন, বলছে ইজিলি লাইক ডাস্ট, এই ধুলোর মতো করেই। তো এখানে কি বলা হচ্ছে যে মায়া অ্যাঞ্জেলোকে যখন লোকেরা বা যখন তার হেটার্সরা বা যখন তার বিরোধীরা ওই ধুলোর মতো তুচ্ছ মনে করে, অ্যাঞ্জেলো বলছে ঠিক আছে আমি তো ধুলোর মতো তুচ্ছ, তাই আমি কি করব, ওই ধুলো যেমন বাতাস পেলে উপরের দিকে ওঠে, আমিও ঠিক ধুলোর মতো আমারও উত্থান ঘটবে, আমিও উপরের দিকে উঠব, এবং আমার বিরোধী যারা আছে, আমার হেটার্স যারা আছে, যারা আমার কমিউনিটিকে, আমার গোত্রকে যারা অত্যাচারিত করে আসছে বা অত্যাচার করে আসছে, আমি অবশ্যই তাদের প্রতি আমাদের যে প্রতিশোধ, সেই প্রতিশোধটাকেই নেব বা আমাদের রিভেঞ্জ নেব। তো চলো দেখে নেই এবার এর পরের লাইনে কি বলা হচ্ছে। কি বলছে, বলছে সি শোজ মানে তিনি দেখিয়েছেন, কি দেখিয়েছেন, বলছে হার পাওয়ার মানে তার ক্ষমতাকে, অর্থাৎ মায়া অ্যাঞ্জেলো আলোচ্য কবিতার মধ্যে তার ক্ষমতাকে বর্ণনা করেছে কেমন করে, বলছে বাই কম্পেয়ারিং মানে একটা তুলনা করে, কার সঙ্গে তুলনা করে, বলছে হার ইনার ফিলিংস মানে তার যে অন্তর্নিহিত অনুভূতি। তো মায়া অ্যাঞ্জেলোর যে অন্তর্নিহিত অনুভূতি বা তার মনের যে অনুভূতি, সেই অনুভূতিকে কম্পেয়ার করে বা সেটিকে তুলনা করে তা বর্ণনা করেছেন তার ক্ষমতাকে। আর কি বলছে, টু ব্রিং, এটা মনে করে যে কি এটা ভেরি রিচ, এটা অনেক বেশি ধনী, অর্থাৎ মায়া অ্যাঞ্জেলো নিজের মন থেকে বা নিজের দৃঢ় বিশ্বাস করে যে তিনি তার অন্তরের দিক থেকে অনেক বেশি ধনী বা তিনি অনেক বড় লোক। আর কি বলছে সঙ্গে, বলছে লাইক হ্যাভিং ওয়েলস, লাইক হ্যাভিং মানে এমন করে, যে হ্যাভিং মানে আছে, তার আছে, কি আছে, বলছে ওয়েলস মানে তেলের খনি, অর্থাৎ তেলের খনি থাকলে একটা মানুষ সে নিজেকে যতটা ধনী মনে করে, মায়া অ্যাঞ্জেলো নিজেকে ঠিক ততটাই ধনী মনে করছে। আর সঙ্গে কি বলছে, বলছেন গোল্ড মাইন্স, গোল্ড মাইন্স মানে কি, যে সোনার খনি, অর্থাৎ একটা মানুষের তেলের খনি প্লাস সোনার খনি দুটো যদি একসঙ্গেই থাকে তাহলে সেই লোকটা নিজেকে যতটা ধনী মনে করে, মায়া অ্যাঞ্জেলো নিজেকে ঠিক ততটাই ধনী মনে করছে নিজের মানসিক দিক বা মনের দিক থেকে। তো এরপরে কি বলছে, বলছে যে দিস মিনস মানে এর অর্থ কি বা এর মানে কি, বলছে হার ওর্থ মানে তার এই যে মূল্য, অর্থাৎ এই কথা বলার মানে হলো মায়া অ্যাঞ্জেলোর যে মূল্য বা মায়া অ্যাঞ্জেলোর নিজের যে দাম এটা কেমন, বলছে ইজ হিউজ, এটা অনেক বেশি। অর্থাৎ মায়া অ্যাঞ্জেলো এগুলোর মাধ্যমে বোঝাতে চেয়েছে, কোনগুলোর মাধ্যমে, যে ওয়েলস মানে তার যে তেলের খনি, সেই সঙ্গে গোল্ড মাইন্স অর্থাৎ সোনার খনি, এই কথাগুলোর মাধ্যমে অ্যাঞ্জেলো বোঝাতে চেয়েছেন, কি বোঝাচ্ছেন, বলছে হার ওর্থ ইজ হিউজ মানে তার মূল্য হচ্ছে অনেক, হিউজ কথার অর্থ হচ্ছে অনেক বা বেশি। অর্থাৎ এখানে কি বলছে, যে মায়া অ্যাঞ্জেলো বোঝাতে চাইছে তার নিজের যে মূল্য, এই মূল্যটা অনেক বেশি। অ্যান্ড কামস এবং এটা আসে, এটা কোথায় থেকে আসে, বলছে কি এখানে ফ্রম ইনসাইড মানে ভিতর থেকে, হার তার, অর্থাৎ মায়া অ্যাঞ্জেলো এখানে বলতে চাইছে তার যে এই মূল্যকে সে অনেক বেশি মনে করে, আর এই তার মনে করাটা বা তার এই চিন্তা বা তার এই ভাবনাটা কোথায় থেকে আসে, বলছে তার মনের ভিতর দিয়ে। আর সঙ্গে কি বলছে, বলছে নট ফ্রম এনিওয়ান এলস, অন্য কারোর থেকে নয়, অর্থাৎ এই পৃথিবীর কেউ মায়া অ্যাঞ্জেলোকে ঠিকঠাক সম্মান করে না বা তারা করতে চায় না, কিন্তু মায়া অ্যাঞ্জেলো নিজে মনে করে যে এই পৃথিবীতে সব থেকে দামি যদি কিছু থাকে সেটা হলো আমার সম্মান বা সেটা হলো আমি নিজেই। কারণ কি, কারণ আমি নিজেকে মনে করি আমার সোনার খনি আছে, আমার তেলের খনি আছে, আর তাই আমি নিজে মনে মনে নিজেকে অনেক ধনী মনে করি। তো চলো দেখে নেই এর পরবর্তী লাইনে কি বলা হচ্ছে। কি বলছে এখানে, বলছে দ্য পোয়েমস বোল্ড টকিং দে আর নট হেটার্স টু ফিল ব্যাড অ্যাবাউট হার সাকসেস। তো এখানে কি বলছে, বলছে দ্য পোয়েমস মানে এই কবিতার, বোল্ড টকিং মানে এর যে কথা বলার ভাব, এটা কি হয়, বলছে দে আর নট হেটার্স টু ফিল ব্যাড অ্যাবাউট হার সাকসেস। এটা কি করে, তার যে হেটার্স যারা আছে, তার বিরোধী যারা আছে, এদেরকে কি করে না, এদের মধ্যে এনার যে সফলতা মানে মায়া অ্যাঞ্জেলোর যে সফলতা,
এই সফলতা নিয়ে উনি যেমনভাবে কথা বলে, এই কথা বলার ভাবটা ওনার শত্রুদেরকে ফিল করায়। কি ফিল করায়? ব্যাড, অর্থাৎ একটা খারাপ অনুভূতি জোগায়। তো মায়া অ্যাঞ্জেলোর এই যে সফলতার যে গল্প বা তিনি নিজেকে সফল মনে করে উনি যে কথা বলার ভঙ্গি, যে ভঙ্গিটা উনি অন্যদেরকে বা তার বিরোধীদেরকে প্রদান করে থাকেন, বিরোধীরা কি করে? তার এই কথা বলার ভঙ্গি দেখে বা তার কথা বলা দেখে ওরা নিজেদের মনে মনে এটাকে খারাপ ভাবে বা এটাকে খারাপ একটা অনুভূতি পায়। তো এর পরের লাইন কি বলছে? বলছে দ্য কনস্ট্যান্ট রিপিটিং। কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট মানে হচ্ছে ক্রমাগত, আর রিপিটিং কথার অর্থ হচ্ছে পুনরাবৃত্তি। তো এই ক্রমাগত পুনরাবৃত্তি, কার পুনরাবৃত্তি? বলছে অফ আই রাইজ, মানে আই রাইজ মানে আমি জেগে উঠি বা আমার উত্থান। তো আমি উঠি বা আমি জেগে উঠি, এই কথার পুনরাবৃত্তি এটা কি করে? বলছি ইজ লাইক এ ভিক্টরি সং। এটা একটা ভিক্টরি সং, মানে এটা একটা কি? এটা হচ্ছে আনন্দের বা এটা একটা জয়ধ্বনির গান। অর্থাৎ ভিক্টরি মানে আমরা সবাই জানি হচ্ছে বিজয় লাভ করা। তো এই যে কবিতার মধ্যে আমাদের মায়া অ্যাঞ্জেলো বারবার আই রাইজ যে কথাটা বলে এসছে, এই কথাটা বলার অর্থ হচ্ছে ইজ লাইক এ ভিক্টরি সং, এটা একটা বিজয়ের গান। তারপরে এই সঙ্গে কি বলা হচ্ছে? বলছে যে প্রোভাইডিং হার, মানে এটা প্রোভাইড করে, মানে এটা বর্ণনা করে। কি বর্ণনা করে? বলছে হার স্পিরিট, মানে তার আত্মা। তো এই যে লাইনটা বা এই ছোট্ট যে ফ্রেজটাকে বারবার পুনরাবৃত্তি করা, এর অর্থ বা এই যে লাইনটা, এই লাইনটা প্রোভাইড করে বা বর্ণনা করে। কি বর্ণনা করছে? বলছে প্রোভাইডিং হার স্পিরিট, মানে তার আত্মা কি করে? বলছে উইল অলওয়েজ উইন, সব সময়ের জন্য জিতবে। তো মায়া অ্যাঞ্জেলোর যে আত্মা, এই আত্মা সব সময়ের জন্য জয়লাভ করবে। কাদের উপর? বলছে ওভার দোজ, তাদের উপরে, হু ট্রাই টু কিপ হার ডাউন, যারা তাকে নিচু মনে করে বা যারা তাকে দমিয়ে রাখার চেষ্টা করে। অর্থাৎ মায়া অ্যাঞ্জেলো আই রাইজ এই কথাটার মাধ্যমে বা আই রাইজ কথাটা বারবার পুনরাবৃত্তি করার মাধ্যমে বোঝাতে চাইছেন যে যে সমস্ত লোকেরা বা তার যেসব বিরোধীরা তাকে নিম্ন শ্রেণীর মনে করে বা তাকে ঠিকঠাক সম্মান করে না, ওই সমস্ত লোকেদের উপরেই মায়া অ্যাঞ্জেলোর আত্মা সব সময়ের জন্য জয়লাভ করবে। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ভিডিও, যে ভিডিওতে আমরা শুধুমাত্র একটা কোশ্চেনের খুব ছোট্ট এবং সহজ ভাষায় একটা উত্তর নিয়ে আলোচনা করেছি। তো তোমরা অবশ্যই উত্তরটিকে মুখস্থ করবে এবং অবশ্যই তোমার পরীক্ষার খাতায় এই থিমটাকে দেখো। শুধু এখানে থিম নেই, এই সঙ্গে কবিতার টোটাল বিষয়বস্তু এর মধ্যে আছে, কবিতার ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে, টোটাল কবিতার ওভারঅল একটা স্ট্রাকচার বা সামারি পুরোটাই কিন্তু এই সেন্টেন্সগুলোর মধ্যে বর্ণনা করা আছে। তাই অবশ্যই তোমার পরীক্ষায় যাই কোশ্চেন আসুক, তুমি এই লাইনগুলো সেই প্রশ্নের মধ্যে অ্যাড করে একটা ভালো মানের নাম্বার আয়ত্ত করতে পারবে। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে জানাই ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই।